নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মীন। আর মীন রাশির ক্ষেত্রে তাদের রাশির অধিপতি বৃহস্পতি স্বয়ং। যে বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে চতুর্থে আছে। তবে আজকে আমাদের এই চতুর্থে আছে না পঞ্চমে আছে, এটার থেকেও যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো কোন নক্ষত্রে আছে। বর্তমানে বৃহস্পতি আছেন আদ্রাতে। আদ্রা নক্ষত্রটি রাহুর। বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, দ্যাট মিন্স পুনর্বসুতে। কবে প্রবেশ করবে? 2025-এর 13ই আগস্ট। কতদিন থাকবে? 2026-এর 18ই জুন পর্যন্ত। এবং এই যে এন্টায়ার টাইমিং না, এই যে এন্টায়ার সময়কাল, আমার মনে হয় আপনাদের জন্য একটা অনন্য প্রভাব আনতে চলেছে। প্রথমে আমি বলবো হেলথের কথা। বহু মীন রাশি জাতক জাতিকারা যতটা না শারীরিক সমস্যায় আছেন, তার থেকে কয়েক গুণ বেশি সমস্যায় আছেন মানসিক। মানসিক স্ট্রেসের জায়গাটা আপনার অনেকটাই বেশি। বিভিন্ন রকমভাবে মেন্টাল স্ট্রেস নিতে হচ্ছে, বিভিন্ন রকমভাবে প্রেশার নিতে হচ্ছে, বিভিন্ন রকমভাবে বারবার গোলযোগের জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন অনেকটাই গোলযোগ কমিয়ে অন্যরকম একটা ডিসিশন নিতে। আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু ভালো সিদ্ধান্ত আসবে। তবে এটা কিন্তু টাইম কনজিউমিং হবে। অ্যাকচুয়ালি বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু অত্যন্ত শুভ নক্ষত্র। এই নক্ষত্রটির দেবতা হচ্ছেন মাতা অদিতি। অদিতিকে অদিতি হচ্ছেন দেবগণের মাতা, দেবতার মাতা। এই নক্ষত্রটির প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা জীবনচক্রে কিন্তু আসে। এবং আমি মনে করি বৃহস্পতির এই নক্ষত্রটিতে অবস্থানের ফলে আমরা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টও কিন্তু লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। বহু জাতক জাতিকারা রয়েছেন, তারা স্ট্রেসে আছেন, যন্ত্রণায় আছেন, মেন্টাল প্রেশারে আছেন এবং সেই প্রেশার থেকে বেরোতে পারছেন না, স্টেবল হতে পারছেন না। না এডুকেশন, না প্রফেশন, কোনো একটা জায়গাকে যে পূর্ণাঙ্গ স্টেবল করবেন সেটা আপনি পাচ্ছেন না। তো যারা কোনো একটি জায়গাকে, কোনো একটি বিষয়কে পূর্ণাঙ্গ স্টেবল করতে পারছেন না বা স্টেবল করতে পারছেন না, বৃহস্পতির এই দশায় নিজেকে স্টেবল করার দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন বলে আমি অন্তত মনে করি বা মনে করা যেতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন। এডুকেশন এবং ক্রিয়েটিভিটি এবং আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। এডুকেশন এগোতে পারবেন, ক্রিয়েটিভিটিকে এগোতে পারবেন এবং আপনার স্কিল ডেভেলপড হবে। আপনার যে স্কিল আপনি তৈরি করেছেন, সেই স্কিলটা অনেকটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি। এবং এই সময় ভালো গুরু লাভের সম্ভাবনা রয়েছে। যদিও এর আগে দেখবেন আপনার সিবলিংস, আপনার ভাই বোন, আপনার দাদা দিদি, যাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসেন বা যাদের জন্য সব সময় আপনি সহযোগিতা করার চেষ্টা করেন, এখানে অনেকটা স্টেবিলিটি আসবে। নিজেকে অনেক বেশি স্টেবল করতে পারবেন, এডুকেশনে ডেভেলপ করতে পারবেন, কাজে ডেভেলপ করতে পারবেন। হারিয়ে যাওয়া কোনো একটা প্রবলেম বা বেটার টু সে যে কোনো একভাবে আপনি এডুকেশন শুরু করতে চেয়েছিলেন, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করার ইচ্ছা আপনার হয়েছিল, আপনি সময় করে সেই বিষয়টাকে কন্টিনিউ করার চেষ্টা করছিলেন, কিন্তু এখন গিয়ে দেখা যাচ্ছে সেটা করতে পারছেন না। সেখানে গিয়ে দেখা যাচ্ছে একটা প্রবলেম হচ্ছে। বৃহস্পতির এই ট্রানজিট ৩০৯ দিনে, ১০ মাস ৫ দিনের। সুতরাং এই ট্রানজিট আপনাকে কিন্তু ভরিয়ে দেবে, আপনাকে প্রচুর হেল্প করবে। গতানুগতিক জায়গা থেকে যেমন পজিটিভিটি দেবে, তেমনি এক্সট্রা অর্ডিনারি কিছু পজিটিভিটির জায়গা দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। ইভেন যারা বিদেশে যেতে চাইছেন না এডুকেশনের জন্য, যে দাদা জায়গা চেঞ্জ করতে চাইছি, জায়গার পরিবর্তন করতে চাইছি, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ভালো প্রভাব প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। এই সময়ে দেখা যাবে কোনো একটা হেলথ প্রবলেম থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারবেন।
বিশেষ করে মীন রাশির অনেকের পেটের সমস্যা, সেটা কিন্তু অনেকটা মিটতে পারে। স্কিন ওরিয়েন্টেড কোনো একটা প্রবলেম অনেকটা কিন্তু মিটে যেতে পারে। তার মানে দিন শেষে আপনার বেশ কিছু প্রবলেমের ঝুলি নিয়ে, বেশ কিছু প্রবলেমের জায়গা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে একটা ভালো জায়গায় কিন্তু দাঁড় করাতে পারবেন। এবং তার সাথে, সাথে আমি আরো কয়েকটি কথা বলব। দেখুন, কিছু, কিছু ক্ষেত্রে হলো কি, আপনি একটা কোর্স কমপ্লিট করলেন। তারপরে আপনি একটা চাকরি পেলেন এবং দেখা গেল আপনার এডুকেশনটাকে বন্ধ রাখলেন। অনেকে আছেন যে না, বিটেক করার পর, বিবিএ করার পর চাকরি পেয়ে গিয়েছেন। পরবর্তীকালে এমটেক হোক, এমবিএ হোক বা মাস্টার একটা ডিগ্রি করা হয় এবং এইভাবেই চলছে গত কয়েকটা বছর ধরে। এরকম একটা ধারা আপনি কন্টিনিউ করে চলেছেন। তো যাদের এরকম একটা ধারা চলছে, এরকম একটা ফেজে আছেন, এরকম একটা সমস্যার মধ্যে আছেন, ট্রাই করছেন এই ধারা থেকে অনেকটাই বেরিয়ে আসার, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে। সুতরাং আস্তে, আস্তে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। আমরা অনেকটাই প্রোগ্রেস করার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এডুকেশনাল ধারা ভালো হবে মিনের। মীন রাশি জাতক জাতিকারা যারা চাকরি করতে, করতে এডুকেশন করতে চাইছেন, হায়ার এডুকেশন পার্সু করতে চাইছেন, তারা কিন্তু ভালো প্রভাব 100% পাবে। তাদের কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পারবো। এটা মীন রাশির ক্ষেত্রে কিন্তু ধ্রুব সত্য। এবং মীনের ক্ষেত্রে এটাও আমি বলে রাখি, বহু মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস আমরা দেখতে পারবো, বিশেষ করে যারা নতুন কোনো বিজনেস আইডিয়া ভেবেছেন। বৃহস্পতির যা ভাইব আপনার জন্য খুবই পজিটিভ। নতুন কর্মজীবন, যারা বেকার আছেন দেখবেন অনেকেই সকার হচ্ছেন। কোনো একটা কর্মজীবনের টাচ আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে। কোনো একটা কর্মজীবনের সাথে আপনি কিন্তু কানেক্টেড থাকতে পারবেন। এবং একটা কথা কি বলুন তো, নিজেকে কোনোভাবে একা ভাববেন না। যদি নিজেকে একা ভাবেন তাহলেই অনেক রকম সমস্যা। নিজেকে কোনো রকমভাবে একা ভাবা যাবে না। এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এটা যদি বেরিয়ে আসতে পারেন সেটা আপনার জন্য ভালো। আর মীন রাশি জাতক জাতিকাদের যারা দূরে সেটেল করবেন ভাবছেন, আজকে আপনার বাড়ি কলকাতা, আপনি চাইছেন ব্যাঙ্গালোর সেটেল করতে, আপনার অন্য একটা জায়গায় হয়তো ঘর, আপনি সেখানে ভাবছেন সেটেল করতে। সো কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে একটা সেটেলমেন্ট, একটা পার্মানেন্ট রেসিডেন্ট, এটা কিন্তু আপনার ধীরে 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 তৈরি হয়ে যাবে। পার্মানেন্ট রেসিডেন্ট তৈরি হওয়ার একটা কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই বা ডাউট থাকার কিন্তু কথা নয়। রাশি মিনের ক্ষেত্রে আমি মনে করি এডুকেশন, কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন, অনেকটাই শান্তিপূর্ণ জায়গা তৈরি করতে পারবেন বা তৈরি করার মতো একটা অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি। আর পুরনো কিছু বন্ধু, পুরনো কিছু রিলেশনশিপ নতুন করে ফিরে আসতে পারে। ইভেন যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, গুরুজনের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এখন গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নেই। চেষ্টা করছেন আপনি গুরুজনদের সাথে যাতে সম্পর্কটা ভালো করতে পারেন। কিন্তু কোনো না কোনোভাবে হয়তো সম্পর্ক ভালো করতে পারছেন না। আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রোগ্রেস হবে, অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমায় জানাবেন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।